দেখো, এই যে তিনজন আইপিএস অফিসার যারা জেপি নাড্ডার সিকিউরিটির দায়িত্বে ছিলেন, তারা রাজ্য সরকারের তরফ থেকে গতকাল জানা গেছিল যে তাদেরকে ডেপুটেশনে নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই অনুযায়ী তাদেরকে পোস্টিং দিয়ে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টুইট করে জানান যে পুরো বিষয়টা তারা দেখছেন না, তারা মানছেন না, এটা অসাংবিধানিক। সেখান থেকেই রাজ্য সরকার যেটা আজকে পরিকল্পনা নিয়েছে, সেটা যে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য। অর্থাৎ এই যে ডেপুটেশন, এই কেন্দ্রীয় ডেপুটেশন নিয়ে যে কোনো সরকারি কর্মচারী তারা কিন্তু মামলা করতে পারেন, বা রাজ্য সরকার বা প্রাতিষ্ঠানিকভাবে মামলা করতে পারেন। সেই মামলা করার জায়গাটা কিন্তু ওপেন রয়েছে। কেন্দ্রীয় সরকারও মামলা করতে পারে, রাজ্য সরকারও মামলা করতে পারে। সেটাই কিন্তু হিন্ট দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল টুইট করে জানান যে এই কেন্দ্রীয় সরকারের এই তিনজন ডেপুটেশনে, কেন্দ্রের এই ডেপুটেশনে তাদেরকে ছাড়া হবে না, বা এই যে ডেকে দেওয়া, কেন্দ্রের যে ডেকে দেওয়া জোর করে, এটা কিন্তু ফেডারেল স্ট্রাকচারের বিরোধী। এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, সেরকমই ভাবনা চিন্তা হচ্ছে। সমস্ত কাগজপত্র রেডি করা হচ্ছে, সমস্ত বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, এবং সেখান থেকেই সুপ্রিম কোর্টে আগামী সোমবার মুভ করতে পারে রাজ্য সরকার। ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আইপিএস ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত আরো চরমে। নবান্নের আপত্তি নাকচ করে 3 আইপিএসকে অবিলম্বে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিল নয়াদিল্লি। 3 জনকে নতুন পোস্টিংও দিল স্বরাষ্ট্র মন্ত্রক। পাল্টা অবস্থানে অনড় মুখ্যমন্ত্রীও জানালেন মাথা ঝোঁকাবে না বাংলা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনা ঘিরে বিতর্কের সূত্রপাত। সেদিন বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তার দায়িত্বে ছিলেন 3 আইপিএস অফিসার। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠী, আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ভোলানাথ পান্ডে। আর বিজেপি সভাপতির কনভয় হামলার ঘটনাকে অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে অত্যন্ত খারাপভাবে নিয়েছে, তার প্রমাণ দিতে বিন্দুমাত্র দেরি করেনি কেন্দ্র। পশ্চিমবঙ্গ ক্যাডারের এই 3 অফিসারকেই অবিলম্বে বাংলা থেকে কেন্দ্রে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু নবান্ন পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেয় কোনোভাবেই এই 3 আইপিএস অফিসারকে ছাড়া হবে না। আর সেই যুদ্ধ আরো চরমে নিয়ে গিয়ে বৃহস্পতিবার 3 অফিসারেরই পোস্টিং ঘোষণা করে দিল কেন্দ্র। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে 5 বছরের জন্য সশস্ত্র সীমাবল বা এসএসবি ডিআইজি করা হচ্ছে। আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে 5 বছরের জন্য ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপির আইজি করা হচ্ছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ভোলানাথ পান্ডেকে 3 বছরের জন্য ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে যেতে বলা হয়েছে। আর কেন্দ্রের এই নির্দেশিকার পরই একের পর এক বিস্ফোরক টুইট করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তিনি এই সিদ্ধান্ত মানবেন না। প্রথম টুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি অগ্রাহ্য করে রাজ্যে কর্মরত 3 আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এক্ষেত্রে 1954 সালের আইপিএস ক্যাডার বিধির জরুরি পরিস্থিতি জনিত ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এরপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দ্বিতীয় টুইট করে বলেন, এই ঘটনা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ এবং পশ্চিমবঙ্গে কর্মরত সরকারি আধিকারিকদের মনোবল ভাঙার চেষ্টা ছাড়া কিছুই নয়। বিশেষত ভোটের আগে এই ঘটনা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানার প্রয়াস, যা পুরোপুরি অসাংবিধানিক এবং অগ্রহণীয়। শেষ টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ঘুরপথে রাজ্যের প্রশাসন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের এই উদ্যোগ আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। পশ্চিমবঙ্গ আধিপত্যবাদী অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নোয়াবে না। और डेपुटेशन स्टेट गवर्नमेंट मानता है और उनको भेजेगा नहीं भेजेगा। हमें ये ऑर्डर मानता नहीं। আইপিএস অফিসারের 3 জনের উপস্থিতিতে যদি একজন জেট সিকিউরিটি পাওয়া কোনো একজন ব্যক্তি আক্রান্ত হন, তাহলে 3 জন আইপিএস অফিসার ওখানে দাঁড়িয়ে কি করছিলেন? সেদিন 3 জন আইপিএস অফিসার ঘটনাস্থলে দাঁড়িয়ে কি জয়নগরের মোয়া খাচ্ছিলেন? তো যারা জয়নগরের মোয়া ওখানে খাচ্ছিলেন, তাদের দিল্লির লাড্ডু খাওয়ানোর জন্য ডেকে পাঠানো হয়েছে। কিন্তু নানা মহলে প্রশ্ন হলো, রাজ্য সরকার কি আদৌ আইপিএস অফিসারদের ডেকে পাঠানোর কেন্দ্রের নির্দেশ অমান্য করতে পারে? সেই এখতিয়ার কি আছে রাজ্য সরকারের? কোনো অফিসারকে, অল ইন্ডিয়া সার্ভিস অফিসারকে যদি নিতে হয় দিল্লিতে বা কোনো কেন্দ্রীয় পোস্টে, তার কয়েকটা পদক্ষেপ আছে। পদক্ষেপের মধ্যে প্রথম হবে অফার দেবে। এক্ষেত্রে তাদের অফার দেওয়া হয়নি। অফার দিয়ে তারপর তারা অ্যাপ্লাই করবে। তারা অ্যাপ্লাই করলে রাজ্য সরকার ক্লিয়ার করবে। সবচেয়ে বেশি ছাড়েনি রাজ্য সরকার, এই মেডেলটা কিন্তু গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী পেয়েছে। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী অনেক বছর চালিয়েছেন, কেন্দ্রে আসার আগে তিনি কাউকেই ছাড়তেন না।
কোনোদিনই ছাড়তেন না। আইপিএস এবং আইএস দুজনের তারা সেন্ট্রালের পরীক্ষা দিয়ে আসে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু কাডার স্ট্রেংথ থাকে। ধরুন এখানে একটা কাডার স্ট্রেংথ আছে 350 জন, ওই কাডার স্ট্রেংথ ধরা আছে কতজন, একটা সার্টেন পার্সেন্টেজ কতজন সেন্ট্রাল গভর্নমেন্টের ডেপুটেশনে যেতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা নিতে পারে না, তো এদের দিয়ে কাজ চালাতে হয়। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা স্পেসিফিক পাওয়ার দেওয়া আছে এবং বলা আছে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে তফাৎ হয়, ডিফারেন্স অপিনিয়ন হয়, কোনো কনফ্লিক্ট হয়, যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পাঠালো স্টেট গভর্নমেন্টের কাছ থেকে, স্টেট গভর্নমেন্ট দিল না, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা অর্ডার প্রিভেল করবে। কেন্দ্র রাজ্য দুপক্ষই অনড়, শেষ অবধি কি হবে? আইপিএস ডেপুটেশনের জল কি শেষ পর্যন্ত আদালতে গড়াবে? সুমন ঘরে, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।